হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন গো আপুরা ভাইয়ারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখুন, পাকা পাকা লাল লাল টমেটো। বলুন তো এটা দিয়ে আজকে কি করব? এটা দিয়ে আজকে চাটনি রান্না করব। কার কার চাটনি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো এত পেঁচাল না পেরে চলেন রান্নাতে চলে যাই। এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে সামান্য কিছুটা তেল দিলাম। দেখুন আমি কতটুকু পরিমাণে তেল দিলাম, আমি কোনো মাপঝোপ করে দিই না, আমার চোখের আন্দাজ মতো আমি তেল দিই। তো আপনারাও দেখে শিখে রাখুন। তেলের ভিতরে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দেখুন কিভাবে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ফালি দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করতে থাকবো। দেখুন আমি কিভাবে ভাজা ভাজা করি, আপনারাও এইভাবে ভাজা ভাজা করে নেবেন। দেখুন কিভাবে ভাজা ভাজা করি। আপনাদের কার কার বাসায় এরকমভাবে এইভাবে চাটনি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কীভাবে চাটনি রান্না করেন সেটাও কমেন্টে বলবেন। আমার বাসায় তো আমি এইভাবেই চাটনি রান্না করি, আর সবাই আঙ্গুল দিয়ে চেটে ফুটে খায়। এক প্লেট ভাত খেয়ে ফেলে চাটনি দিয়েই। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। না ভালো লাগলে আপনারা আমার ভিডিও দেখেন না। দেখুন কিভাবে এখানে ভাজা ভাজা করা হচ্ছে। এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিলাম, তারপরে একে একে আরও ময় মশলা দিয়ে নিব। যেমন হলুদের গুঁড়া দেব, মরিচের গুঁড়া দেব। দেখেন গো আপুরা ভাইয়ারা কিভাবে আমি রান্না করি। লবণটা দিয়েছিলাম যাতে একটু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি কোনো কিছু ভাজা তাড়াতাড়ি করতে চান সামান্য কিছুটা লবণ দিয়ে দিবেন, দেখবেন ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে হলুদ দিলাম, আমি সামান্য কিছুটা হলুদ দিয়েছি, কারণ কি টমেটোটা লাল তো, তাই এই জন্য সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব সামান্য কিছুটা মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো আমি দিয়ে দেবো ভালোভাবে। টমেটো দিয়ে দেখুন কিভাবে নাড়তেছি, এইভাবে আপনারাও নাড়াচাড়া করবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিবেন ঠিক আমার মতো। ঢাকনা দিয়ে ঢাকে দেওয়ার পরে কিছুক্ষণ 5-10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন একবারে টমেটোটা নিতে গেছে আর কি, প্রায় একটু কমে আসছে। একটু গুটিয়ে নিবেন, যদি আস্তে আস্তে থেকে থাকে তাহলে দেখবেন কি চাটনিটা খুবই মজা হয়। আমার চাটনিটা আবার নিচ দিয়ে একটু লেগে গিয়েছিল, আমি আবার উঠাচ্ছি। এটা আসলে ভিজা থেকে একটু শুকনো রাখলে চাটনিটা ভাত দিয়ে খেতে খুবই মজার লাগে। আমার মতো এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি হতাশ হবেন না। আপুরা ভাইয়ারা যারা এই চাটনির ভিডিওটা দেখেছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে ছোট বোন হিসাবে আমাকে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাই।
আসসালামু আলাইকুম।